নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো। এই যে বড় বড় আম নিয়ে নিয়েছি, আমগুলো কেটে নেব। ঝুরি আমের আচার, আমগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি কাটছি বসে বসে। আমগুলো ঝুরি করে কেটে নিয়েছি, এটা আমি এক রোদ দেব। আমি একটু সাদা লবণ, একটু বিট লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো এটা মিশিয়ে দিলাম। আমটা এক রোদ দিয়ে নিয়ে আসলাম, এরকম হয়েছে। এবার এখানে দেব গুড়। গুড়টা আমি মাখিয়ে নেবো। এখন 5 কিলো আমে 2 কিলো গুড় দিয়েছি। মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে এটা আচার তৈরি করব। আবার একটু বিট লবণ দেবো, আবার একটু সাদা লবণ দেবো। আমটা গুড় দিয়ে মাখিয়ে রেখেছি, ঘন্টাখানেক হয়েছে মাখিয়ে রেখেছিলাম। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, খুব গরম হয়ে গেছে, একটু গরম হবে। একটু 5 ফোড়ন দিচ্ছি, এবার আমগুলো মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। একটু সর্ষের তেল দেওয়ার কারণটা হচ্ছে, আচারটা আপনারা অনেক দিন যাবত ঘরে রেখে খেতে পারবেন। কম করে তো 2-3 বছর তো খেতেই পারবেন। আমি এভাবেই করি প্রত্যেকবার, 3 বছর 4 বছরও থাকে, একটু নষ্ট হয় না। আর তেলের উপর চিনি দেওয়াটার কারণ একটু কালারটা আসবে, তার জন্য। আমরা বাইরের রং কোনো ইউজ করব না, তার জন্য চিনিটা দিয়েছি, কালারটা আসার জন্য। আপনারা দিতেও পারেন, নাও পারেন, দিলে ভালো লাগে এই আর কি। আর দিচ্ছি ভিনিগার। আম কাটার পর নুন দিলে জল কেটে যায়, প্রচুর জল বেরোয়। এবার আমি দেব ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি আর 2টো শুকনো লঙ্কা ভেজে একসাথে গুঁড়ো করেছি, আমি এবার দিয়ে দিলাম। আমি এটা আগে থেকে ভেজে রেখেছিলাম। খুব সুন্দর হয়েছে, দেখুন একদম শুকিয়ে কমে গেছে, এক কড়াই ভরা ছিল। জেলি আমের আচার কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।